বিয়েবাড়ির পুরো মেনুটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে ছিল স্যালাড, ফিশ বাটার ফ্রাই, কিমা চানা আর কচুরি। ফিশ বাটার ফ্রাইটা খেতে কিন্তু আমার দারুণ লাগছিল। আর একটুখানি কিমা চানা দিয়ে কচুরিটা খেয়েই আমি ফিশ বাটার ফ্রাইতেই কনসেন্ট্রেট করেছিলাম, কারণ আমার ওটা হেভি লাগছিল। আর টেস্টটা বেশ অন্যরকম ছিল, তো একটু স্যালাড দিয়ে খেয়েই নিলাম। খুব মুচমুচেও ছিল খেতে, আর একটু অন্যরকম টেস্ট হওয়াতে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরেই চলে এলো দই কাতলা আর বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটাও মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছিল, তাই জন্য দই কাতলা দিয়ে বাসন্তী পোলাওটা একটু টেস্ট করে নিলাম। তো বাসন্তী পোলাও দিয়ে আমি আগে কখনো ফিশ খাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমার টেস্টটা খুব সুন্দর লেগেছে, কম্বোটা কিন্তু দারুণ ছিল। তারপরেই চলে এলো লাল লাল ঝাল ঝাল মাটন। মাটন দেখে আর লোভ সামলাতে না পেরে ওটাও আমি তাড়াতাড়ি জাস্ট খেয়ে নিলাম। আমার তো দারুণ লাগছিল মাটন দিয়ে পোলাওটা খেতে। মিষ্টি মিষ্টি পোলাও তো, তাই জন্য খুবই ভালো লাগছিল। আর মাটনটা খুব ভালো সেদ্ধও হয়েছিল। এটা হাত দিয়ে ভাঙতে না ভাঙতেই পুরো ভেঙে যাচ্ছিল, এত সুন্দর সেদ্ধ হয়েছিল। তো আমি তো লোভ সামলাতে পারছিলামই না, সামনে মাটন দেখলে কি লোভ সামলাতে পারে বলো? তো আমি খেয়েই যাচ্ছিলাম মাটন দিয়ে পোলাওটা। তারপরে শেষ হতে না হতেই চলে আসছিল চাটনি আর পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় আমার বেশ লাগে খেতে, খুব ভালোই লাগে। কারা এরকমভাবে পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খাও আমাকে একটু কমেন্টে প্লিজ জানিও। ক্রাঞ্চটা শুনবে? শুনলে হেভি ক্রাঞ্চি ছিল। আর তারপর এসে গেল রসগোল্লা আর সন্দেশ, আর সামনে ইনি বসে না খালি নজরই দিচ্ছিল। যাই হোক, ওনাকে আমি ইগনোর করে তারপর মিষ্টিতেই কনসেন্ট্রেট করলাম। তো রসগোল্লার পুরো রসটা এরকম চিপে ফেলে দিয়ে আমি সবসময় খাওয়া পছন্দ করি, কারণ তাহলে গলায় ঠেকে না। কারণ অনেক সময় কি হয়, রসটা গলায় ঠেকে যায়। তো সেকেন্ড রসগোল্লাটাও আমি এরকম রস চিপে বার করে দিয়েই খেলাম। আমার হেভি ভালো লেগেছিলো। আর সন্দেশটা আমি বরাবরই একটু লাস্টে খাই, কারণ ওটা খুব শুকনো হয় তো গলায় লেগে যায়। তো কেশর সন্দেশ খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এটার পরেই লাস্টে ছিল আইসক্রিম আর হাজমলা।